সো হ্যালো এভরিওয়ান। তো আগের দিন আমরা পার্সেন্টেজের 7টা অঙ্ক করেছি। 1 থেকে 7 পর্যন্ত পুরো সবগুলো। এখন আমরা 8 থেকে করব। তো ব্যাপার হচ্ছে আম এই অঙ্কগুলো আমি করছিলাম ভিডিও অন করে। কিন্তু জানি না কেন কোনো কারণে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে? তো সেই কারণে আমার করা আছে। উম তো ওইভাবেই দরকার হলে আমি পাশে আরো করিয়ে দেব। আর নইলে ওটা বুঝিয়ে দিচ্ছি। ওকে? তো 8 থেকে শুরু করা যাক। একটি দ্রব্যে 20% লাভ হয়েছে। তাহলে ৳৬০ দ্রব্যটি বিক্রি করা হয় কত টাকায়? তো এখানে লেখা আছে ৳৬০ কোনো একটা জিনিসের দাম, এর 20% লাভ হয়েছে। তাহলে ৳৬০ 20% মানে কি? ৬০ গুণ 20/১০০। তো কাটাকুটি করলে 12 বেরোচ্ছে। আমি দেখাচ্ছি। চলে এসো তারপরে। ৯ নম্বর কোয়েশ্চেন। ২৫০ এর কত শতাংশ ৫০ হবে? ২৫০ এর কত শতাংশ ৫০? কেউ একজন যদি পরীক্ষায় ৭০০ নাম্বারের মধ্যে যদি বলা হয় ৪০০ নাম্বার পেল বা ৪২০, হিসাবের সুবিধার জন্যে কেউ ৭০০ নাম্বারের মধ্যে ৪২০ পেল, তাহলে কত শতাংশ নাম্বার পেল? এটা করার জন্যে মোট নাম্বার, কত নাম্বারের পরীক্ষা সেটা নিচে লেখা হয়, আর টোটাল কত নাম্বার পেয়েছে সেটা উপরে। তাহলে মোট নাম্বার কত? ৭০০, পেয়েছে কত? ৪২০, গুণ কত পার্সেন্ট, কত শতাংশ জানতে চাইলে ১০০ দিয়ে গুণ করব। ঠিক আছে? তাহলে ৪২০ নাম্বার পেয়েছে ৭০০-র মধ্যে, তাহলে ১০০-র মধ্যে কত? এটাই হচ্ছে শতাংশ। একইভাবে ২৫০-এর কত শতাংশ ৫০, তাহলে মোট কত? ২৫০ টা একের নিচে লেখা হয়েছে, ৫০ যে মানটা সেটা উপরে লেখা হয়েছে, গুণ হচ্ছে ১০০%। ঠিক আছে? সেম এটার মতোই, এটা যেভাবে করলাম ওর মতোই। তো কাটাকুটি করে ওপরে হচ্ছে একটা শূন্য, নিচে একটা শূন্য কাটা, ৫ দিয়ে ২৫ কে কাটলে ৫ হয়, উপরে ১০০ নিচে ৫, ১০০ কে ৫ দিয়ে ভাগ করলে হচ্ছে ২০, তাহলে ২০%। চলে এসো তারপরে। এখন ১০ করা যাক। একটি সংখ্যার ৬০% এবং ৪০% এর মধ্যে পার্থক্য হচ্ছে ২০, তাহলে সংখ্যাটা কত? কোনো একটা সংখ্যা আছে, তার ৬০% এবং হচ্ছে ৪০% এর মধ্যে পার্থক্য হচ্ছে ২০। আচ্ছা, এটা আমরা এখন করব না, কারণ এই নিয়মের অঙ্ক আমি তোমাদেরকে এখনো শেখাইনি। তাহলে যখন শেখাবো তারপরে এটা অ্যাপ্লাই করবা, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রত্যেক অঙ্কের নিয়ম চেঞ্জ হলে তোমাদেরই অঙ্কের প্রতি উম চিন্তাভাবনাটা খারাপ চলে আসবে। তো ১১টাও সেম, পরে করবো আমরা। না, চলো করেই দিই। ১১টা দেখো। দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে ২০। বড় সংখ্যাটা ছোটটির ১২৫% হলে ছোট সংখ্যাটি কত? দুটো সংখ্যার মধ্যে গ্যাপ দিয়ে দিয়েছে ২০। ঠিক আছে? বড় সংখ্যাটা ছোট সংখ্যাটার ১২৫%। তার মানে যে বড় সংখ্যাটা হবে, যে সংখ্যাটা বড় হবে সেটা ১২৫% হবে। তাহলে ১২৫% মানে ১২৫ বাই কত? ১০০। তাহলে বড় সংখ্যাটা কার? ছোটটার। যার সঙ্গে তুলনা করবে তাকে নিচে, তার মানে এটা হচ্ছে ছোট সংখ্যা। আর বড় সংখ্যা কত? উপরেরটা। যদি কাটাকুটি করা হয় তাহলে ২৫ দিয়ে কাটলে ৪/২৫ ১০০ হয়, ৫/২৫ ১২৫। মানে বড় সংখ্যাটা যদি ৫ হয়, ছোট সংখ্যাটা হবে ৪। এখন ওরা বলেছে যে দুটো সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে ২০। ঠিক আছে? তার মানে আমাকে এই বড় সংখ্যা আর ছোট সংখ্যার মধ্যে পার্থক্য ২০ আনতে হবে। তাহলে বড় সংখ্যা ৫, ছোট সংখ্যা ৪, গ্যাপ কত? ১। তাহলে ১ ইউনিট এর মান হচ্ছে ২০। আমাকে জানতে চাইছে ছোট সংখ্যা কত। তাহলে ছোট সংখ্যা জানতে চাইছে মানে ৪ এর মান জানতে চাইছে। তো ১ এর মান যদি ২০ হয়, তাহলে ৪ এর মান কত হবে? ১ কে ৪ দিয়ে গুণ করলে ৪ হয়। তাহলে ২০ কেও ৪ দিয়ে গুণ করব, ৪ গুণিং ৮০। যদি কোয়েশ্চেনে বলা হতো যে বড় সংখ্যাটা কত, তাহলে ২০ কে ৫ দিয়ে গুণ করতাম। কারণ ১ ইউনিট যা হবে তার সঙ্গে ৫ দিয়ে গুণ করলে বড় সংখ্যা পাওয়া যাবে। অ্যান্সার হচ্ছে আমাদের ৮০। ঠিক আছে? আচ্ছা, তারপরে যাওয়া যাক। এখানে ১২ নম্বর যে কোয়েশ্চেনটা আছে সেটা আমাদের সরল সুদ চ্যাপ্টারের। তো এটা তো আমাদের এখনো হয়নি, তাই এটা আমরা পরে করব, যখন ওই চ্যাপ্টারটা আমরা করব সরল সুদের, তো তখন শিখবো। তো যদিও অ্যান্সার করা যায়, সিম্পল ব্যাপার। ঠিক আছে? ২৫০, সরি, ২৫০০ টাকার
5% সুদ 2 বছরে কত হবে? তো 2 বছরে বার করতে দিয়েছে, মানে 10% মান, তো 250 অ্যান্সার হবে। ঠিক আছে, তোমার এটা পরে করবো। চলো 13 নম্বরের কোয়েশ্চেনটা। এক এক ছাত্র 700 নম্বরের মধ্যে 525 নম্বর পেয়েছে, তার শতাংশ নাম্বার কত? সেম ভাবে আগের যেটা করলাম সে সেম। আমি একটা করিয়েওছি, যে একটু আগে বললাম যে তুমি 700-র মধ্যে 420 নাম্বার পেয়েছো। সেম, যে নাম্বারে পরীক্ষা সেটা নিচে লেখা হয়, আর যত তুমি নাম্বার পেয়েছো সেটা হচ্ছে উপরে। আর শতাংশ বার করতে দিলেই 100% দিয়ে গুণ করতে হবে। তাহলে 525/700 গুণ কত? 100%। এইবার শূন্য শূন্য কাটা, তাহলে উপরে হচ্ছে 525 আর নিচে হচ্ছে 7। 525কে 7 দিয়ে ভাগ করলে 75। পাশে আমি ভাগটা করে দিয়েছি, যারা ভাগ জানো না এখান থেকে দেখে নেওয়া। চলো 14টা। কোনো সংখ্যার 20% যদি 80 হয়, কোনো সংখ্যার 20% যদি 80 হয়, তাহলে সংখ্যা কত? আগের দিনের কোয়েশ্চেন। 80, এটা কত পার্সেন্টের মান? 20%-এর মান। আমাকে সংখ্যা বার করতে হবে, মানে হচ্ছে আমাকে 100%-এর মান বার করতে হবে। তাহলে 100% দিয়ে গুণ করে দিলাম, তো কাটাকুটি করে অ্যান্সার চলে আসলো 400। 4 গুণ 100, 400 হবে। তাহলে আমাদের 14টা হয়ে গেল। চলে এসো 15 নম্বর কোয়েশ্চেনে। কি বলছে? যদি 150 জন ছাত্রের 60% পাস করে, তাহলে কতজন ফেল করেছে? তো টোটাল স্টুডেন্ট 150 জন ছাত্রের মানে গুণ চিহ্ন, 60% পাস করেছে, তাহলে ফেল করেছে কত পার্সেন্ট? টোটাল 100% হয়, তার মধ্যে 60% পাস, তাহলে ফেল কত পার্সেন্ট? 40%। কারণ কারণ আমাকে টোটাল দেখাতে হবে পাস আর ফেল। তাহলে 40%-এর মান বার করলাম, একেবারে অ্যান্সার চলে আসলো। চলো 16টা। 360 টাকার 25% কত হবে? সেম, একদম সিম্পল ইজি ব্যাপার। তার আগে আমি একটু আগে করেছিলাম, তোমাদের ভিডিওটার কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ডিলিট করতে হয়েছে বা ডিলিট হয়ে গেছে, আমি ঠিক জানিও না। 20%, 20% কত? 20/100, তাই তো? তো এটা কাটাকুটি যদি করা হয়, তাহলে 2কে অর্ধেক করলে 1 আর 10কে অর্ধেক করলে 5, মানে 1/5 আসছে। একইভাবে যদি 25%-এর মান বার করা হয়, তাহলে 25/100। তো 25 দিয়ে যদি কাটা হয়, 4×25 = 100, মানে 1/4। আর 50%-এর মান কত? 50/100, 0 0 কাটা, 5 × 5, 5×2 = 10, মানে হচ্ছে 1/2। তো এটা তোমরা মনে রাখবে। কিছু সিম্পল জিনিস, যদিও আরো কিছু মনে রাখা দরকার, কিন্তু আপাতত এগুলোই মনে রেখো, এগুলো বেশি আছে। 20%-এর মান হচ্ছে 1/5, 25% হচ্ছে 1/4, আর 50% হচ্ছে 1/2। তো এবার অ্যাপ্লাই করবো কোথায়? এখানে 360 টাকার 25% কত? তো তুমি যদি করো 360 গুণ 25 বাই হচ্ছে 100, এর মানে এই না, এর মানে এই না যে তুমি ক্রাইম করে ফেলেছো। তো এটা লিখলে হবে, কিন্তু আমরা যদি জানি যে 25%-এর মান কত, তুমি বলবে এক্ষুনি করলাম 25%-এর মান 1/4, তাহলে আমরা 360 টাকার 25% মানে এটা করবো যে 360 গুণ 1/4। এত ঝামেলায় যাব না। তো 360-কে 4 দিয়ে ভাগ করবা, কারণ এটা নিচে আছে, তাহলে হবে 90। চলো 17টা। যদি কোনো পণ্যের দাম, 1 মিনিট, যদি কোনো পণ্যের দাম 20% কমে যায়, তাহলে 100 টাকার পণ্য এখন কত টাকায় পাওয়া যাবে? 20% কমে গেছে, আগে ছিল 100 টাকা দাম, এখন 20% কমে গেছে। তাহলে 100 টাকার 20% বার করবো, মানে 20 টাকা কমে গেছে। তাহলে এখন দাম কত হবে? 80 টাকা হবে। সিম্পল ব্যাপার। ওকে, চলো 17 শেষ, 18তে যাওয়া যাক। রাহুল 800 টাকার মধ্যে 75% খরচ করলো, কত টাকা তার হাতে রইলো? তো রাহুলের কাছে টোটাল আছে, আচ্ছা সরি, এটা 400 টাকা, হ্যাঁ বাংলায় লেখা আছে। তো রাহুলের কাছে টোটাল 400 টাকা আছে, তার 75% খরচ করে ফেলেছে, তাহলে আছে কত পার্সেন্ট? আর 25% আছে। তাহলে 400 গুণ কত? 25/100। তো কাটাকুটি যদি করা হয়, তাহলে ওপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য কাটা, 4×25 = 100, তাহলে হাতে আছে কত টাকা? 100 টাকা। নেক্সট 19। 40%-এর মান যদি 60 হয়, তাহলে শতকরা 100%-এর মান কত? তো 60 শিখিয়েছি, কত পার্সেন্টের মান? 40%-এর মান। আমাকে বার করতে হবে কত পার্সেন্টের মান? 100%-এর মান। তাহলে ওপরে 0 একটা, নিচে 0 একটা কাটা, 4 দিয়ে 60-কে যদি কাটা যায়, তাহলে 15 হবে। তাহলে 15 গুণ 10 মানে হচ্ছে 150। ঠিক আছে, এই ছিল অঙ্ক। চলো 20টা দেখা যাক একবার। কোনো সংখ্যার 20% বাড়লে
তা হয় 240। প্রাথমিক সংখ্যা কত ছিল? তো 20% মান বলো কত? 20% মান কত? 20% মানে হচ্ছে 20/100। এর মানে হচ্ছে 0 0 যদি কাটা হয় তার মানে উপরে 1 নিচে হচ্ছে 5। ওকে, এখন কি বলছে, কোনো সংখ্যা যদি 20% বাড়ানো হয় তাহলে সেটা হচ্ছে 240 হবে। তার মানে ছিল সংখ্যাটা, নিচে যেটা আসলো সেটা ছিল সংখ্যা, আর বেড়েছে কত? উপরেরটা, এই যে 20% বেড়ে গেছে, তার মানে বেড়েছে এক কতর মধ্যে? 5-এর মধ্যে। ঠিক আছে, তো সেটা বেড়ে হয়ে যাচ্ছে 240। তাহলে প্রথমে সংখ্যাটা কত ছিল? তাহলে 5 ছিল, 1 বেড়েছে, মানে হয়েছে কত? 6। 6 ইউনিটের মান দিয়ে দিয়েছে 240। টোটাল 5 ছিল, 1 বেড়ে গেছে, তার মানে হলো 6। এটার মান দিয়েছে 240। আমাকে বার করতে হবে প্রথমে সংখ্যা কত ছিল, মানে আমাকে 5 ইউনিটের মান বার করতে হবে। তাহলে 6 এর মান যদি 240 হয়, এভাবে কল্পনা করো যে 6 জনের কাছে সমানভাবে টাকা আছে আর সব মিলিয়ে 240 টাকা আছে। তাহলে একজনের কাছে ক টাকা থাকবে? 240 টাকাকে 6 জনের মধ্যে ভাগ করে দেবা। তাহলে কত হয়? 4 × 6 = 24, মানে 40 টাকা করে। আমাকে বার করতে হবে 5 জনের কাছে কত টাকা। তাহলে 5 জনের কাছে কত টাকা হবে? 40 × 5, তার মানে হচ্ছে কত? 240 টাকা করে 5 জনের কাছে। অপশন নাম্বার এ। ঠিক আছে? আচ্ছা, একটা বাদ পড়েছিল আমাদের। তো ওটা এখন করা যাক। কতটা ছিল বাদ? 10-এরটা। চলো 10-এর কোয়েশ্চেন কি আছে দেখো। একটি সংখ্যার 60% ও 40% এর পার্থক্য হচ্ছে 20। সংখ্যা কত হবে? একটি সংখ্যার 60% আর 40% এর পার্থক্য হচ্ছে 20। ধরলাম কোনো একটা সংখ্যা 100, ধরে নিচ্ছি কোনো একটা সংখ্যা 100%, ওকে? যার 60% কিছু একটা আর 40% কিছু একটা আসবে, তাই তো? এর গ্যাপটা হচ্ছে 20, এর গ্যাপটা 20। ঠিক আছে, তাহলে বলছে সংখ্যা কত? আচ্ছা, সংখ্যা যদি 100 ধরি, কল্পনা যদি করে নেওয়া হয়, 160% মানে কত? অনেক প্র্যাকটিস করেছো, তো 60। আর 140% মানে কত? 40। এর মধ্যে গ্যাপ কত আসছে? 20 আসছে না? তাহলে সংখ্যা কত ছিল? সংখ্যা 100 ছিল। আচ্ছা, এর মধ্যে অপশন নেই, তো অপশনগুলো ভুল দেওয়া আছে হয়তো। ঠিক আছে, অ্যান্সার হবে 100। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আর কিছু বাদ টাদ গেছে নাকি সব ঠিকঠাক? আমার হিসাবে আর কিছু মনে হয় না বাদ গেছে। ঠিক আছে, তো আমাদের পার্সেন্টেজের এই 20টা কোশ্চেনই ছিল শতকরার। তো আশা করি তোমরা ভালো মতো এটা বুঝতে পেরেছো। আর নেক্সট কোন টপিক নিয়ে ভিডিও হবে একটু জানিয়ে দিও। তাহলে সেই টপিক নিয়ে একটা ভিডিও বানাবো। ঠিক আছে, আর এটা হচ্ছে, যদি তোমরা ভালো করে দেখো আশা করি পার্সেন্টেজের যে সমস্ত বেসিক ধারণাগুলো থাকার কথা সেগুলো তোমাদের হয়ে যাবে। আর প্রথমে আমি ডিপলি ঢুকছি না, আমি জাস্ট চ্যাপ্টারের ওভারভিউটা দিচ্ছি। চ্যাপ্টারগুলো কিরকম, শতকরা বা পার্সেন্টেজটা কিরকম হতে পারে, লাভ ক্ষতির অঙ্কগুলো কেমন হতে পারে, বা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স এর অঙ্কগুলো কেমন হতে পারে। আগের দিন একজন কমেন্ট করেছিল দেখলাম, তো আমি এইগুলোর দিকে দেখছি। ঠিক আছে, মানে ওভারভিউ দিচ্ছি যে কেমন কি হতে পারে না হতে পারে। ওকে, তো আর লম্বা করবো না, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা।